বিগত ফ্যাসিবাদী আমলে প্রত্যেকটা রাজনৈতিক দলে আপনার হচ্ছে কি মাঠ পর্যায়ে আন্দোলন করছে, সংগ্রাম করেছে, কিন্তু আশার মুখ দেখেনি, কিন্তু আলোর মুখ দেখেনি। আপনি যদি হচ্ছে কি এখন যারা এনসিপিতে যোগদান করেছেন, এই মানুষগুলা বিগত হচ্ছে ফ্যাসিবাদী আমলে প্রত্যেকে যার যার জায়গা থেকে তারা অকুণ্ঠ সমর্থন, প্রত্যেক ব্যক্তি জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, দুই একজন বাদে প্রত্যেকটা মানুষ কিন্তু মাঠে ছিল। কিন্তু আর আপনি জানেন এদের হাত ধরে এদের নেতৃত্বেই কিন্তু হচ্ছে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তো মানুষজন হচ্ছে দেখেন, আমি যদি ছোট্ট একটু বলি, একটু বিস্তারিত বলি, দেখেন এদেশে অনেকে অনেক আন্দোলন করছে, নির্বাচনের জন্য আন্দোলন করছে, ঢাকা ব্লকেট দিছে, কিন্তু মানুষজন হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নাই, শুধুমাত্র নিজস্ব নেতাকর্মী তারা করেছে। তারা হচ্ছে আবার নিজেরাই মাঠে থাকে না, নিজেরাই কর্মসূচি নিজেরাই মাঠে থাকে না। কিন্তু এই শিক্ষার্থীরা জনগণের মনে একটা আস্থা জায়গা তৈরি করতে পারছে। কখন পারছে জানেন? যখন হচ্ছে গুলি খেয়েও তারা রাজপথে তারা দাঁড়িয়েছিল, গুলির মুখে গুলি খেয়ে একজন মারা গেছে, অপরজন দাঁড়িয়ে গেছে, তখন মানুষ একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, না আমরা এর পিছনে মুখ দিতে পারি, এরাই আমাদেরকে পারে হচ্ছে একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে। তো ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ মানে কি? গড়া শেষ, ফ্যাসিস্টের পতন হয়েছে। এখন দেখেন বাংলাদেশের মানুষ হচ্ছে ৭১ দেখেছে, ৭১ পরবর্তী ৯০ দেখেছে, ৯০ পরবর্তী তারা মনে করছে যে না, দেশে একটা নতুন করে নতুন দেশ হবে, যেহেতু স্বৈরাচার শেষ, নতুন সংস্কার হবে, কিন্তু সেটা হয়নি। তো মানুষ বারবার হচ্ছে গিয়ে কি, আমরা একটা কথা বলেছি যে আমরা হচ্ছে কি লঙ্কা সিস্টেমটা চেঞ্জ করতে চাই, বারবার রাবণ চেঞ্জ করতে চায় না। মানুষের জায়গাটা সেটা, মানুষ আবার হচ্ছে রাবণ চেঞ্জ করতে চায় না, যে ২৪-এ হয়েছে আবার হচ্ছে ৪০ কিংবা ৪২-এ আবার আরেকজন রাবণকে চেঞ্জ করবো, মানুষ সেটা চায় না। মানুষ দেখেছে এই মানুষগুলোর উপর, এই মানুষদের নেতৃত্বে, এই যদি বয়স কম কিংবা হচ্ছে ইয়াং লিডার, এদের নেতৃত্বে দেশ স্বাধীনতা পেয়েছেন, এদের ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তারা চায় না, এদেরকে লিডার হিসেবে চায়। তো সেই জায়গা থেকে তারা যেহেতু একটা আন্দোলন গড়ে তুলেছে, তাদের একটা মানে কি একটা আস্থার জায়গা আছে, গ্রহণযোগ্যতার জায়গা আছে, তারা মানুষের সাথে হচ্ছে কি যেই মানুষগুলোকে নিয়ে ৫ই আগস্টের আগে তারা আন্দোলন করেছেন, ঈদ পরবর্তী যে নতুন একটা মানে ফ্যাসিবাদ মুক্ত ঈদ, সেই ঈদে তো অবশ্যই সবার সাথে একটা মোলাকাত করবে, হাই হ্যালো করবে, মানুষের একটা প্রত্যাশার জায়গা আছে, বিভিন্ন সমস্যা সংকট নিয়ে মানুষজন কথাবার্তা বলে ছুটে আসে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে গেছে, সেটা আমি অবশ্যই পজিটিভভাবে দেখি। তবে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে যে মানে স্বাভাবিকভাবে। তবে একটা বিষয় দেখেন, রাজনীতির যে কালচারটা, অবশ্যই রাজনীতি করতে হলে মানুষের একটা হচ্ছে কি তাকে লিডার হিসেবে সেটাকে পোর্ট্রেট করতে হবে, সেই জায়গা থেকে অনেকে করতে গেছে, এটা একটু অতিরঞ্জিত হয়ে গেছে, সেটা বিচ্ছিন্ন বিষয়। কিন্তু মানুষের একটা প্রত্যাশা আছে, প্রত্যাশার জায়গা থেকে তরুণ নেতৃত্ব মানুষের দ্বারা যাচ্ছে, এটা অবশ্যই আশাব্যঞ্জক। এবং সেটা হচ্ছে গিয়ে আগামীর যে রাজনীতির জন্য সেটা হচ্ছে আমার মনে হয় সুফল বয়ান। রমজানের মধ্যে ১১ই মার্চ, আপনি জানেন ১৯ সালে ১১ই মার্চ ডাকসু নির্বাচন হয়েছিল। তো সেটা হচ্ছে সেই দিনলিপিকে আমরা কেন্দ্র করে আমরা হচ্ছে একটা সংবাদ সম্মেলন করি এই ডাকসুর সামনে। একই সাথে হচ্ছে সংবাদ সম্মেলন থেকে আমরা একটা স্মারকলিপি জমা দিই বিসি স্যার বরাবর। সেখানে শুধু বিসি স্যার না, সেখানে পড়াশোনার ৫ জন ব্যক্তি, বিসি, প্রবিসি, প্রক্টর এবং হচ্ছে ট্রেজারার সবাই ছিলেন। আমরা হচ্ছে দুটো দাবি উত্থাপন করি আমাদের যে ছাত্র সংসদ পক্ষ থেকে। দুটো দাবি, প্রথম দাবি হচ্ছে যে আমাদের যে মার্চের 20 তারিখের মধ্যে হচ্ছে রোডম্যাপ মানে হচ্ছে রোডম্যাপ ঘোষণা করতে হবে। একই সাথে আমরা হচ্ছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে হচ্ছে আপনার ডাকসুর তফসিল ঘোষণা করতে হবে, সেই দাবিগুলো আমরা দিই। তো তারপর থেকে পড়াশোনাটা একটু অনেক পড়ে, পড়াশোনা হচ্ছে এমনিতে কাজবাজ করতেছে, তারপর থেকে পড়াশোনা একটু আগে যে ধীরগতিতে বিভিন্ন মানে কি কজ দেখায় যে আমরা হচ্ছে এই কারণে ২১ ফেব্রুয়ারি নিয়ে ব্যস্ত, কিংবা হচ্ছে পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত, তারপরে পড়াশোনা কাজ করতেছে। আমরা এই দুটো দাবি দিয়েছি। একই সাথে দেখেন আমরা হচ্ছে যে ইফতার প্রোগ্রামে আমরা যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে যে ইফতার প্রোগ্রাম করেছি, সেটা আপনি জানেন, সেখানে হচ্ছে আমরা সকল ছাত্র সংগঠনের যে নেতৃবৃন্দ, টিএসসির যে সাংস্কৃতিক সংগঠন আছে, সেই সকল সংগঠন নেতৃবৃন্দ এবং হচ্ছে ক্যাম্পাসে অ্যাক্টিভিস্ট যারা আছে, তাদের সবাইকে নিয়ে আমরা হচ্ছে একটা ইফতার প্রোগ্রাম করি। ইফতার প্রোগ্রাম হচ্ছে আড়ালে সেটা হচ্ছে আমরা একটা মূল এজেন্ডা রাখি যে ডাকসুর মানে কি সংকট নিরূপণের উপায়, মানে ডাকসু ভাবনা সংকট কিংবা উত্তরণের উপায়, সেটা নিয়ে আমরা একটা আলাপ আলোচনা করি। সেখানে দেখেন ছাত্র দলের সেন্ট্রাল প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সেখানে এসেছেন, তারা কথা বলেছেন, ডাকসু নিয়ে আলাপ করেছেন। সেই জায়গা থেকে আমরা একটা মোটামুটি আলাপটা আগে রাখছি। আমরা চাইবো হচ্ছে পরবর্তীতে সবার সাথে আলাপ আলোচনা করে আবারও সবাই একসাথে বসে কীভাবে কী করা যায়। তবে আমরা যে হচ্ছে রোডম্যাপ মানে যে দুটো দাবি দিয়েছি, সেই দুটো দাবি হচ্ছে আদায়ের পরিপ্রেক্ষিতে আমরা আবারও যেহেতু খোলা হয়েছে, আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়েই আমরা আবারও সেই দুটো দাবি আদায় আমরা আন্দোলন করে যাব।